বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে নিজেদের গ্রুপ পর্বের ষষ্ঠ ম্যাচেও হারের স্বাদ পেল নোয়াখালী এক্সপ্রেস। আজকের ম্যাচে তারা 4 উইকেটের ব্যবধানে হেরে গেছে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। ম্যাচে প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন নোয়াখালীর দুই ওপেনার সমু সরকার ও শাহাদত হোসেন। তবে এরপর নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 151 রান করতে সক্ষম হয় নোয়াখালী এক্সপ্রেস। দলের হয়ে সর্বোচ্চ 59 রান করেন ওপেনার সমু সরকার। এছাড়া মোহাম্মদ নবী 35 রান ও শাহাদত হোসেন 30 রান করেন। রাজশাহীর বোলারদের মধ্যে রিপন মণ্ডল 2টি উইকেট পান। এছাড়া একটি করে উইকেট পান নাজমুল শান্ত, বিনুরা ফার্নান্ডো ও হাসান মুরাদ। 152 রানের টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে 47 রান করেন রাজশাহীর দুই ওপেনার তানজিদ তামিম ও মোহাম্মদ ওয়াসিম। এরপর নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়লেও 19 ওভারে 6 উইকেট হারিয়ে 152 রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী ওয়ারিয়র্স। দলের হয়ে সর্বোচ্চ 60 রান করেন মোহাম্মদ ওয়াসিম। এছাড়া তানজিদ তামিম 21 রান ও 19 রান করেন মুশফিকুর রহিম ও রায়ান বাল। নোয়াখালীর বোলারদের মধ্যে মেহেদী হাসান রানা 3টি উইকেট পান। এছাড়া একটি করে উইকেট পান মোহাম্মদ নবী ও হাসান মুরাদ। এই ম্যাচে জয় পাওয়ায় 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বর অবস্থান করছে রাজশাহী ওয়ারিয়র্স। অপরদিকে এই ম্যাচে হেরে যাওয়ায় 6 ম্যাচে 0 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার নিচে অবস্থান করছে নোয়াখালী এক্সপ্রেস। নিজেদের গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে আগামীকাল দুপুর 2টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স এবং নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল সন্ধ্যা 7টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সকলকেই ধন্যবাদ।